শোরুমের পাশাপাশি ঈদ কেনাকাটা জমে উঠেছে বগুড়ার ফুটপাতগুলোতেও। যাচাই বাছাই করে নিজেদের পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার রেলওয়ে হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, ফুটপাতগুলোতে বেচা বিক্রি ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, আর দরদামের সাথে ক্রেতাদের পোশাকের যে মান সেটা নিয়ে তারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ রওশন, বগুড়ায় যে ফুটপাতে যে কেনাবেচাগুলো শুরু হয়েছে সেটি একেবারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে। আর উচ্চবিত্ত, নিম্নবিত্ত এবং যারা রয়েছে তাদের সবারই ঈদের কেনাকাটা একেবারে জমে উঠেছে। এর কারণ একেবারে শেষ সময়ে চলে এসেছে ঈদের কেনাকাটায়। আমরা দেখেছি ফুটপাত থেকে শুরু করে একেবারে শোরুম পর্যন্ত জমজমাট কেনাবেচা চলছে। আর ঈদ যত ঘনিয়ে আসছে আর এই কেনাকাটার সময় ততই বাড়ছে। কদিন আগেও গভীর রাত পর্যন্ত এই মার্কেট বিপণী বিতানগুলো খোলা থেকেছে, সেই সাথে ফুটপাতের দোকানগুলোও ছিল। আর এখন একেবারে সেহরি পর্যন্ত চলছে, অর্থাৎ রাতভর এই দোকানগুলো খোলা থাকছে। আমরা দেখেছি যে মার্কেটগুলোতে উচ্চবিত্তদের কেনাকাটা চলছে, সেই মার্কেটগুলোর বাইরেই অর্থাৎ ফুটপাতেই অস্থায়ী কিছু দোকান বসেছে, যে দোকানগুলোতে নিম্নবিত্তদের জন্য কম দামে কাপড় চোপড় পাওয়া যাচ্ছে। আমরা দেখেছি 150 টাকা থেকে প্যান্ট পাওয়া যাচ্ছে এবং 200-250 টাকা থেকে শার্ট এবং পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। সেই সাথে স্যান্ডেল পাওয়া যাচ্ছে 150 টাকা থেকে শুরু করে, অর্থাৎ 5 থেকে 600 টাকার মধ্যেই নিম্নবিত্তদের কেনাকাটা হয়ে যাচ্ছে। আর সেইখানে উচ্চবিত্তদের তো আরও অনেক বেশি লাগছে। নামি দামি যে শোরুমগুলো রয়েছে বগুড়ায়, যে মার্কেট বিপণী বিতানগুলো রয়েছে, পুলিশ প্লাজা রয়েছে, রানার প্লাজা রয়েছে, নিউ মার্কেট, এই জায়গাগুলোতে উচ্চবিত্তরা কেনাকাটা করছেন। এবং ঠিক এই জায়গাগুলোর বাইরেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে নিম্নবিত্তদের কেনাকাটার জন্য। আর বগুড়ার রেলওয়ে হকার্স মার্কেটে আমি এই মুহূর্তে রয়েছে। এখানে যে ক্রেতারা ঈদের বিভিন্ন পোশাক কিনতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে স্বল্প মূল্যে পোশাক ক্রয় করতে পারবেন, সেটি জেনেই তারা এখানে এসেছেন এবং এখানে এসে দাম শুনে কেনাকাটা করে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং এই মার্কেট, রেলওয়ে হকার্স মার্কেট, আসলে এই ধরনের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জন্যই এই মার্কেটের কেনাকাটার ব্যবস্থা করে থাকেন দোকানিরা, সেটি আমাদেরকে জানিয়েছেন। আর এর মধ্যে অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে যারা 1000 টাকার কাপড় 11,000 টাকায় বিক্রি করেছে বিভিন্ন শোরুমে, আমরা সেটি দেখেছি। সেই সাথে ক্রেতারা আমাদেরকে রেলওয়ে হকার্স মার্কেটের এই কাপড়ের দরদাম নজরদারি এবং দেখার জন্য অনুরোধ জানিয়েছেন, দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ঈদ কেনাকাটার সবশেষ খবর। রওশন। ঈদকে সামনে রেখে বগুড়ায় জমজমাট হয়েছে ঈদের কেনাকাটা, সে বিষয়ে বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম।